শীতের রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমার তাকে প্রয়োজন। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এদের চাইতেও আরও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় খুব বেশি আলোতে অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে, একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে। একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যেসব মেয়েরা বা নারীরা, তারা কখনোই ভালো হয় না। তাদেরকে ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না। তাদের এই তিনটি লক্ষণ চিনে রাখুন। 1. পরকীয়া করা মেয়েরা থাকে একজনের সাথে, কিন্তু মনে মনে চিন্তা করে অন্য আরেকজনের কথা। এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ হয়। 2. এরা একজনের সাথে বেশি দিন থাকে না। আজ একজন তো কাল আরেকজন। কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে। আর নাম্বার 3, এদের জীবনে ইমোশনের কোনো মূল্য থাকে না। ইমোশন এদের কাছে তুচ্ছ একটি বিষয়। কারোর ইমোশনের কথা এরা ভাবে না। এরা সবসময় নিজের স্বার্থ অনুযায়ী পছন্দ বেছে নেয়। মেয়েদের সবথেকে বড় সম্পদ হলো তার চরিত্র। কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাহলে তার সংসারে কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায়। সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায়। তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত। যে সংসারে পুরুষ থাকতে নারীরা মাতব্বর, সেই সংসারে আত্মীয়তা করা থেকে দূরে থাকুন। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? 1. যদি কোনো মেয়ে কোনো পুরুষদের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চান, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতার সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার নয়। আর 2. চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। ঘুমানোর আগে এই 3টি কথা মনে মনে বলুন, দেখবেন সব কষ্ট দূর হবে। 1. আমি কেনই পৃথিবীতে এসেছি আর আমার কি করা উচিত। 2. সফলতা অর্জনের জন্য আমাকে কাজ করতেই হবে। আর 3. যে সময় চলে গেল তার ফিরে আসবে না, তাই আমাকে অনেক কিছু করতেই হবে। বিবাহিত মেয়ে বিয়ের পরে পরকীয়া তার সাথেই করে যে পুরুষের মধ্যে তার স্বামীর থেকে না পাওয়া জিনিসগুলো পায়। হতে পারে টাকা পয়সা, মানসিক শান্তি, শারীরিক চাহিদা ইত্যাদি ইত্যাদি। খারাপ মেয়ে চেনার 3টি উপায়। 1. যে মেয়েরা বাইরে যাওয়ার সময় এমন পোশাক পরে দেখে যদি মনে হয় পুরুষদের আকৃষ্ট করতে চায়। 2. যে মেয়ের বিয়ের আগে বা পরে একাধিক ছেলে বন্ধু থাকে, তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর 3. যে সকল মেয়েরা ছেলেদের সাথে কথা বলার সময় মাথার চুল এবং বুকের ওড়না বারবার নাড়াচাড়া করে, এটা করে ওই পুরুষকেই তার রূপের প্রতি আকৃষ্ট করতে চায়। নারীকে নষ্ট করার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া নারী কখনো নষ্ট হয় না। মেয়েরাও ছেলেদের পেছনে টাকা খরচ করে, তবে মেয়েরা বলে বেড়ায় না। পার্থক্য এটাই। পৃথিবীটাকে চিনতে চাও? তাহলে খালি পকেটে একবার রাস্তায় বের হয়ে দেখো। রাস্তার কুকুরটাও পিছু নেবে না, আর মানুষ তো দূরের কথা। আমাদের দেশের বেশিরভাগ সম্পর্কগুলো সন্দেহের কারণে এবং টাকা ধার নিয়ে শোধ না করার কারণে ভেঙে যায়। সত্যি কথাটা হলো, সব মেয়ে যদি টাকা দেখে বিয়ে করত তাহলে গরিব মানুষগুলোকে কখনো সংসার করতে দেখা যেত না। মানুষের সাথে বেশি মিশলে বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ সেটা বোঝা খুবই কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতনই। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে
অগোছালো মানুষ। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। মেয়েদের এই 4টি জায়গায় স্পর্শ করলে শারীরিক চাহিদা অনেক গুণ বেড়ে যায়। 1, ঘাড়ের পেছন দিকে। 2, পিঠের নিচে কোমরে। 3, কানের পেছনে। আর 4, হাতের তালু আর পায়ের তালুতে। জীবনটা হলো মোমবাতির মতো। আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে তারপর শিক্ষা নেবেন। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, মানুষ বদলায় খারাপ পরিস্থিতি, খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায়। দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটাও বদলে যায়, সাথে অধিকার ছোট ছোট আবদারের পরিমাণও কমে যায়। একসময় যা সহজেই বলা যেত, সেটাই পরবর্তীতে হাজারবার ভেবে বলতে হয়। যে কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো, তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলেই লাগে আত্মার সম্পর্ক। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হও না, কালকে জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে কাল নেই, যার নাম অর্থ, আর যে চিরকাল থেকে যাবে তার নাম সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, বাবা সাবধানে যাস। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলেও রোগমুক্তি ঘটে। মিথ্যা হলো পেন কিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সঙ্গে যুদ্ধ করে হেরে যায়। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো কথা মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই, কারণ যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। যদি বলো, লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি, কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদের হাসি খুশি রাখতে পারে। কোনো মেয়ে যদি আপনাকে 2টি প্রশ্ন করে, তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে সম্পর্কে জড়াতে চাইছে। 1, আপনি কেমন মেয়ে পছন্দ করেন, আর 2, তাকে আপনার কেমন লাগে। অর্থ আর স্বার্থ, মাত্র এই 2টো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সম্পর্ক 7 বছর হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। জীবনটা হলো নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। জবাব তো প্রতিটি কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে?
হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসার আগের মতো থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। শব্দ হয় না, রক্তপাত হয় না, কিন্তু ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যার 10 জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? বড়ই অদ্ভুত, 10,000 টাকা হারিয়ে গেলে 10 বছর পরেও সেই টাকার শোকে কাতর হয়, কিন্তু কোনো মানুষ হারিয়ে গেলে 10 দিন পরে তাকে ভুলবার চেষ্টা করে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে ঠিকই, কিন্তু কষ্ট দেওয়া মানুষগুলো কখনো সুখী হতে পারে না। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাঁদায়। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। মানব চরিত্রের সবথেকে মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে বেশি গ্রহণ করে। সব কিছু কেঁদে পাওয়া যায় না, তাই কিছু জিনিস হাসি মুখেই ছেড়ে দিতে হয়। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। আর 4, যে তোমাকে ছোট করে। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরানো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, আর না নিজেকে সহজে ফেরানো যায়। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। সত্যের অনুসন্ধান করতে হয়, গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, চোখ দেখে নয়। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। মেয়ে যাত্রা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয় সেটাও জানে। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি। সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য।
বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। লক্ষ্যে পৌঁছাতে গেলে খরগোশের মতো নয়, বরং কচ্ছপের মতো ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসাবে তারা মনে করে যদি আগে থেকে পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে গুরুত্ব দিবে না, সংসারে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আসল সত্যিটা হলো, যদি দুজনের রাগ আর জেদকে চেপে রাখা যায় তবেই সংসারের থেকে ভালো কিছু আর হতে পারে না। যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য।